আসলে আমাদের সাথে বিজিবির একতরফা তর্ক বিতর্ক হওয়ার পরে আমরা কিন্তু ওই সীমা অতিক্রম করতেছি না। হ্যালো গাইস, আমরা একবারে দেখেন, আমি বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু একবার ভারত, আর এদিকে গেলে বাংলাদেশ, বুঝছেন? এই যে দেখেন, এটা আমার আমার পিছনেই কিন্তু ভারত। আর আমরা এমন একটা নির্জন জায়গায় আছি, আমরা এদিকে নিয়ে আসো। আমি এমন এক নির্জন জায়গায় আসছি, সেটা আপনার আসলে গা শিউরির মতো একটা জায়গা। এটাকে বলে চিলাহাটি স্থলবন্দর। যেটা হলো আমার পিছনে যেটা দেখতেছেন, এটা কিন্তু একবার ভারত এরিয়া। কেমন ঘুরে ঘুরে দেখাও, এটা কিন্তু একবার ভারত এরিয়া। হ্যাঁ, আবার ওই যে ওখানে দেখা যাচ্ছে ওইটা হইলো স্থলবন্দর। এটা আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, স্থলবন্দরটাকে জুম করে দেখাচ্ছি। এই যে, হ্যাঁ, এটা হলো স্থলবন্দর। হ্যাঁ, আমরা ওখানে যাব আর কি। তো আসলেই বিষয়টা হইলো, আমরা যে এখানে যাচ্ছি, হ্যাঁ, আপনারা থাকবেন আমাদের সাথে, কোথায় কোথায় যাচ্ছি ফুল ভিডিওটা দেখবেন। আমরা একবারে বর্ডার যেটাকে বলে, একবার বর্ডারের কাছে কিন্তু চলে আসছি আমরা। আর আমরা কোথায় কোথায় যাচ্ছি, ওই স্থলবন্দরে যাব। আসলে এই যে একটা আমি কিন্তু অলরেডি আমি কিন্তু দেখেন, এই যে এটা হলো 782 নাম্বার প্লেয়ার। এটা হলো 782 নাম্বার প্লেয়ার। এটা হলো আমি যেখানে অবস্থান করতে, সেটা হলো ইন্ডিয়া, আর সেটা আসলো বাংলাদেশ। ঠিক আছে, একটা অমায়িক একটা দৃশ্য আপনাদেরকে স্থলবন্দর নিয়ে যাচ্ছি আমি, দেখতে থাকুন। আসো, আমরা কিন্তু অবশেষে চলে আসছি সেই মূল ফটকের দিকে। এখানে কিন্তু লেখা আছে সাবধান বিজিবি। দেখেন, এটা হইলো সেই স্থলবন্দর যেটা দিয়ে আগে বাংলাদেশ টু ভারত যাতায়াত করত ট্রেন। এখন আর সেটা যাতায়াত করে না, কারণ এটা 5ই আগস্টের পর হয়তো এটা বন্ধ রেখেছে বর্তমান সরকার। আসলেই আপনাদেরকে একটা জিনিস এখানে না আসলে অনুভব করা যায় না যে এত এত ব্যয়বহুল টাকা খরচা করে এই স্থলবন্দরটা চালু করছে। আপনাদেরকে আমি ফুলভাবে দেখাচ্ছি, আমাকে ক্যামেরাটা দাও, আমি দেখাচ্ছি। হ্যাঁ, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইটা হইলো সেই স্থলবন্দর, এটা হলো মূল ফটক। ঠিক এখান দিয়েই কিন্তু ট্রেনগুলো একবারে এই বর্ডারের ওপারে কিন্তু হইলো ইন্ডিয়া। এখান দেখেন আন্তর্জাতিক একটা সীমারেখা আছে। এখানে বিজিবি আমাদেরকে বাধা দিচ্ছে, আমরা যাচ্ছি না ওদিকে। আমরা এই যে এখানে দিতে যাবো। আমাদের সাথে বিজিবির একতরফা তর্ক বিতর্ক হওয়ার পরে আমরা কিন্তু ওই সীমা অতিক্রম করতেছি না। যেহেতু আমরা এখান থেকে জুম করে নেওয়ার চেষ্টা করতেছি আমাদের এই মূল ফটকটাকে। এই একবার স্পষ্ট দেখা যাচ্ছে। আমি যদি চেষ্টা করি ভারতের ওপারে কিন্তু যাওয়া যাবে, যে আসলেই ওখানে কি পরিমাণ, যে আসলে এখানে দেখেন সেনাপরিরা আছে ওখানে। যাই হোক, আমরা ওদিকে না যাই। এখানে সামনে আন্তর্জাতিক সীমান্ত, জনসাধারণ চলাচল নিষেধ। যাই হোক, আমরা এটা অতিক্রম করতেছি না। এক প্রকারে আমাদের সাথে বিজিবির তর্ক বিতর্ক হয়ে গেছে। এখান দিয়ে দেখেন আরেকটা ফটক আছে, যেটা আসলেই এই রাস্তাটা হইলো পুরোপুরি চিলাহাটি। হ্যাঁ, এটা চিলাহাটি থেকে অতিক্রম করে আসছে। আপনাদেরকে আমি একটা জিনিসই সবসময়ের জন্য বলবো, যে এই বাংলাদেশ ভারত যে সীমান্তবর্তী এলাকা, এখানে আমাদেরকে যে বিজিবি সদস্যরা ছিল, তারা আমাদেরকে একটা কথাই বললো যে ভাই, বর্তমানে সার্বিক পরিস্থিতি তেমন একটা ভালো না। আশা করি আপনারা এই আন্তর্জাতিক সীমানা রেখা না পার হওয়াটাই বেটার, যেহেতু ওরাও আসলে একটা ভালো একটা গ্যাঞ্জাম চলতেছে। তো আপনারা যারা যারা এই সীমান্তটা আসবেন, অবশ্যই এখানে একটা দেখার মতো জায়গা। হ্যাঁ, আপনারা সবসময় আসতে পারবেন, কিন্তু সতর্কতার সহিত আসবেন ইনশাআল্লাহ। কারণ আপনি যদি সতর্ক থাকেন, সতর্কের কোনো মাইন্ড নাই। আপনি আপনার জায়গার থেকে ফুল ফিডব্যাক নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আশা করি সবাই বুঝতে পারছেন। এটা হইলো সীমান্তর পরবর্তী গ্রামগুলো আসলে নির্জন। এখানে যে এরিয়াগুলো আসছে, নির্জন একটা এরিয়া। আপনারা আসলে আসলে বুঝতে পারবেন যেখানে আসলে কিভাবে আসবেন। চিলাহাটি, এইটা এই রোডটা হলো চিলাহাটি রোড। হ্যাঁ, আপনারা আসতে পারবেন, সমস্যা নেই ইনশাআল্লাহ। সবাই দেখতে থাকুন। আর আমার নিত্য নতুন ভিডিওগুলো পেতে গেলে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এরকম সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব। আর পরবর্তী শর্ট ভিডিওর মধ্যে দেখাবো।